সরকার আবারও চালু করতে যাচ্ছে তাদের বহুল প্রচলিত খাদ্যবান্ধব কর্মসূচি। এই কর্মসূচির আওতায় দেশের ৫৫ লাখ দরিদ্র ও নিম্ন আয়ের পরিবার পাবে অত্যন্ত কম মূল্যে চাল। আজ মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, আগামী আগস্ট মাস থেকে ফের চালু হচ্ছে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি। এই কর্মসূচিতে দেশের ৫৫ লাখ পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে ৬ মাস ধরে। আর সবচেয়ে বড় বিষয় হল, প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ১৫ টাকা। সরকারের পরিকল্পনা অনুযায়ী এই চাল বিতরণ কর্মসূচি ৬ মাস ধরে চলবে। এর মধ্যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই ৪ মাস চাল বিতরণ করা হবে। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে এটি সাময়িকভাবে স্থগিত থাকবে। পরবর্তীতে আবার ফেব্রুয়ারি ও মার্চে চাল বিতরণ শুরু হবে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এর আগেও গত ৫ জুলাই যশোর সার্কিট হাউসে সাংবাদিকদের জানিয়েছিলেন যে দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত রয়েছে। তিনি তখন আশা প্রকাশ করেছিলেন, প্রচুর বোরো ধান উৎপাদনের ফলে খুব শিগগির চালের দাম সহনীয় পর্যায়ে আসবে। তখন তিনি ৫৩ লাখ পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা বলেছিলেন, যা এখন ৫৫ লাখে উন্নীত করা হয়েছে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার আরও বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বন্যার প্রভাব মোকাবেলায় সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে সরকারিভাবে ৪ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। একই সাথে বেসরকারি খাতে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সরকারের এই উদ্যোগগুলো বাজারের চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। সরকারের এই খাদ্যবান্ধব কর্মসূচি কি দেশের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য যথেষ্ট স্বস্তিদায়ক হবে বলে আপনি মনে করেন? আর ১৫ টাকা দরে চাল দেওয়ার এই উদ্যোগ কি বাজারের দাম নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। দেশের রাজনীতি, আন্তর্জাতিক অর্থনীতি সহ গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।